আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার ধ্বংসযজ্ঞের ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী। বিশ্বে তেলের মজুদ আছে, দেখা দিচ্ছে নতুন এক সংকট, গোল্ডম্যান স্যাক্স। হরমুজ প্রণালীতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, হেক্সেত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বিশ্ব অর্থনীতি নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা বিপরীতধর্মী বা কাউন্টার ইনটিউটিভ বিশ্লেষণ সামনে নিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। যখন মধ্যপ্রাচ্যে ইরান এবং তার প্রতিপক্ষদের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবার হুমকিতে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবার ভয় কাজ করছে, ঠিক তখনই গোল্ডম্যান স্যাক্স তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে জানিয়েছে যে বিশ্বে তেলের মজুদের কোনো অভাব নেই, কিন্তু বিশ্ব অর্থনীতি এক নতুন এবং আরও জটিল ধরনের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিশ্লেষণটি বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক বাণিজ্য পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। গোল্ডম্যান স্যাক্সের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান জেফ কারি তার প্রতিবেদনে যুক্তি দেখান যে গত এক দশকে বিশ্ব জ্বালানি বাজারের কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেল অয়েল বিপ্লব বা শেল অয়েল রেভলিউশনের ফলে দেশটি এখন বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এছাড়াও ব্রাজিল, গায়ানা এবং কানাডার মতো অওপেক দেশগুলোও তাদের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে বিশ্ব এখন আর আগের মতো শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের উপর নির্ভরশীল নয় তেলের জন্য। কারি বলেন, আমাদের হিসাব অনুযায়ী বিশ্বে পর্যাপ্ত পরিমাণে তেলের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বা স্পেয়ার প্রোডাকশন ক্যাপাসিটি এবং কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ মজুদ রয়েছে, যা হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও বিশ্ববাজারে তেলের সরবরাহকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাভাবিক রাখতে সক্ষম। কিন্তু গোল্ডম্যান স্যাক্স তাদের প্রতিবেদনে একটি নতুন এবং আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করেছে, আর তা হল রিফাইনিং বা পরিশোধন ক্ষমতার সংকট। তারা বলছে, বিশ্বে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ হয়তো পর্যাপ্ত আছে, কিন্তু সেই অপরিশোধিত তেলকে ব্যবহারযোগ্য জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল এবং জেট ফিউয়েলে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় রিফাইনারি বা পরিশোধনাগারের ক্ষমতার একটি বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। গত কয়েক বছরে পরিবেশগত উদ্বেগ, কম মুনাফা এবং মহামারীর কারণে বিশ্বজুড়ে বেশ কিছু পুরনো এবং অদক্ষ রিফাইনারি বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় নতুন রিফাইনারি খুবই কমই তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যদি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের বড় বড় রিফাইনারিগুলো কোনো মারাত্মক হামলায় ক্ষতিগ্রস্ত হয়, যেমনটি 2019 সালে আরামকোর আবকাইক স্থাপনে হয়েছিল, তাহলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চেয়েও পরিশোধিত জ্বালানির সংকট হবে অনেক বেশি ভয়াবহ। এর ফলে পেট্রোল এবং ডিজেলের দাম এমন এক আকাশচুম্বী পর্যায়ে পৌঁছে যাবে যা বিশ্বের প্রতিটি দেশের পরিবহন ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলকে বা সাপ্লাই চেইনকে পুরোপুরি ভেঙে দেবে এবং একটি ভয়াবহ বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার জন্ম দেবে। গোল্ডম্যান স্যাক্সের এই বিশ্লেষণ মূলত বিশ্ব নেতাদের এবং জ্বালানি শিল্পকে একটি নতুন ধরনের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে এখন আর শুধুমাত্র তেলের উৎস নিয়ে ভাবলেই চলবে না, বরং পুরো সরবরাহ শৃঙ্খল, বিশেষ করে পরিশোধন ক্ষমতার স্থিতিশীলতা এবং নিরাপত্তার দিকেও সমানভাবে মনোযোগ দিতে হবে। এই নতুন অর্থনৈতিক বাস্তবতাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। বিশ্ব জ্বালানি বাজার এবং এর সাথে জড়িত ভূ-রাজনৈতিক ঝুঁকি নিয়ে যখন বিশ্বজুড়ে গভীর উদ্বেগ কাজ করছে, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স একটি নতুন এবং গভীরতর সংকটের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে, যা তেলের সহজলভ্যতার ধারণাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাদের সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, কাগজে কলমে বিশ্বে অপরিশোধিত তেলের মজুদ হয়তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু একটি নতুন এবং ক্রমবর্ধমান সংকট দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে আরও জটিল এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই বিশ্লেষণটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটি কাঠামোগত সমস্যার দিকে ইঙ্গিত করে, যা নিয়ে নীতি নির্ধারক এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। গোল্ডম্যান স্যাক্সের বিশেষজ্ঞরা, বিশেষ করে তাদের পণ্য গবেষণা দলের প্রধান জেফ কারি, যুক্তি দেখিয়েছেন যে সমস্যাটি এখন আর তেলের পরিমাণ নিয়ে নয়, বরং সমস্যাটি হল তেলের গুণমান এবং এর পরিশোধন প্রক্রিয়ার জটিলতা নিয়ে।
নিয়ে। গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শেল তেল উৎপাদনের নাটকীয় বৃদ্ধি বিশ্ববাজারে হালকা এবং মিষ্টি অপরিশোধিত তেল বা লাইট সুইট ক্রুড সরবরাহ বাড়িয়েছে, কিন্তু বিশ্বের অধিকাংশ পুরনো এবং বড় রিফাইনারি বা শোধনাগারগুলো মূলত মধ্যপ্রাচ্যের ভারী এবং টক অপরিশোধিত তেল বা হেভি সাওয়ার ক্রুড পরিশোধন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই দুই ধরনের তেলের মধ্যে একটি প্রযুক্তিগত এবং রাসায়নিক পার্থক্য রয়েছে। এর ফলে একটি নতুন ধরনের অসামঞ্জস্য বা মিসম্যাচ তৈরি হয়েছে, যেখানে বাজারে এক ধরনের তেলের প্রাচুর্য থাকলেও সেটিকে কার্যকরভাবে এবং সাশ্রয়ী উপায়ে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পরিবেশগত নিয়মকানুন এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা। পরিবেশগত কারণে বিশ্বজুড়ে এখন আরও পরিষ্কার এবং কম সালফারযুক্ত জ্বালানির চাহিদা বাড়ছে, যা উৎপাদনের জন্য আরও জটিল এবং ব্যয়বহুল পরিশোধন প্রক্রিয়ার প্রয়োজন। অন্যদিকে ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশগুলো, যারা ঐতিহ্যগতভাবে ভারী তেলের প্রধান উৎপাদক, তারা মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়াও, যারা ভারী ইউরালস গ্রেডের তেল উৎপাদন করে, তারাও এখন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। এর ফলে বিশ্ববাজারে ভারী তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা সেই সব রিফাইনারিগুলোর জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে। গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষণ অনুযায়ী এই কাঠামোগত সংকটের ফলে ভবিষ্যতে অপরিশোধিত তেলের দাম হয়তো স্থিতিশীল থাকতে পারে, কিন্তু পেট্রোল, ডিজেল এবং জেট ফিউলের মতো পরিশোধিত পণ্যের দাম এবং অপরিশোধিত তেলের দামের মধ্যকার পার্থক্য বা ক্র্যাক স্প্রেড নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর, কারণ তাদের পরিবহন এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। এই নতুন সংকট প্রমাণ করে যে বিশ্ব জ্বালানি ব্যবস্থা কতটা জটিল এবং আন্তঃসংযুক্ত। এটি শুধুমাত্র তেলের কুয়ো খনন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে জড়িত রয়েছে পরিশোধন, পরিবহন এবং ভূ-রাজনীতির এক বিশাল এবং জটিল ওয়েব। এই ধরনের একটি কাঠামোগত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক অঙ্গনে এক অত্যন্ত আগ্রাসী এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রক্ষণশীল ভাষ্যকর এবং সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হরমুজ প্রণালীতে ইরানের অবৈধ দখল বা ইললেজিটিমেট কন্ট্রোল ভেঙে দেওয়া এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে এই জলপথটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়া। হেগসেথ, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সোচ্চার সমর্থক এবং তার সম্ভাব্য দ্বিতীয় মেয়াদের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন, তার এই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের হক বা যুদ্ধবাজ মহলের দৃষ্টিভঙ্গিরই একটি নগ্ন প্রতিফলন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ কাজ করছে। হেগসেথ তার যুক্তিতে বলেন, হরমুজ প্রণালী কোনো একটি দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি একটি আন্তর্জাতিক জলপথ। বিশ্বের 1/3 তেল এই পথ দিয়ে যায়। আমরা কোনোভাবেই ইরানকে এই অনুমতি দিতে পারি না যে তারা তাদের ইচ্ছেমতো এই জলপথটিকে বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখবে। তিনি আরও বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নৌবাহিনী এই অঞ্চলে জলদস্যুতার মতো আচরণ করছে। তারা আন্তর্জাতিক জাহাজ আটক করছে, তাদের ক্রুদের হয়রানি করছে। এই ধরনের আচরণ বরদাস্ত করার দিন শেষ। তিনি মার্কিন নৌবাহিনীকে এই অঞ্চলে একটি আরও শক্তিশালী এবং আগ্রাসী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজগুলোর উচিত হবে ইরানের দ্রুতগতিসম্পন্ন স্পিড বোটগুলোকে ডুবিয়ে দেওয়া এবং তাদের নৌঘাঁটিগুলোতে আঘাত হানা, যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো দুঃসাহস দেখানোর আগে দুবার ভাবে। বিশ্লেষকরা বলছেন, হেগসেথের এই বক্তব্য অত্যন্ত বিপজ্জনক এবং এটি একটি পূর্ণাঙ্গ এবং ভয়াবহ সংঘাতের সূচনা করতে পারে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন বা UN কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী হরমুজ প্রণালীর একটি বড় অংশই ইরান এবং ওমানের আঞ্চলিক জলসীমা বা টেরিটোরিয়াল ওয়াটার্সের মধ্যে পড়েছে। যদিও ইরান এই চুক্তিকে অনুমোদন বা র্যাটিফাই করেনি, কিন্তু আন্তর্জাতিক প্রথা অনুযায়ী সকল দেশের বাণিজ্যিক জাহাজের এই পথ দিয়ে নিরীহ পারাপার বা ইনোসেন্ট প্যাসেজের অধিকার রয়েছে। ইরান সেই অধিকারকে সম্মান করে, কিন্তু তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের জাতীয় নিরাপত্তার উপর কোনো হুমকি আসে, তাহলে তারা এই প্রণালী বন্ধ করে দেওয়ার অধিকার রাখে।
হেগজেথের মতো কট্টরপন্থীরা ইরানের এই অবস্থানকেই একটি অবৈধ দখল হিসেবে দেখছেন, কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞই মনে করেন যে ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক শক্তি প্রয়োগ করাটা হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের একটি পদক্ষেপ শুধুমাত্র একটি অনিয়ন্ত্রিত এবং বিধ্বংসী যুদ্ধই শুরু করবে না, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে একটি আগ্রাসনী রাষ্ট্র হিসেবেও পরিচিত করাবে। এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ফলাফল কী হয় এবং তার উপর ভিত্তি করে ওয়াশিংটনের ইরান নীতি কোন দিকে মোড় নেয়। যদি হেগজেথের মতো দিকটিরা ক্ষমতার কেন্দ্রে আসেন, তাহলে মধ্যপ্রাচ্য একটি নতুন এবং আরও ভয়াবহ সংঘাতের মুখোমুখি হবে, যা পুরো বিশ্বকেই অস্থিতিশীল করে তুলবে। একটি আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক শক্তি প্রয়োগ কতটা যৌক্তিক? আপনাদের মতামত কি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।